নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে পনির দিয়ে একটা সন্দেশের রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে আমি শুরু করি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির আছে। সেই পনিরগুলো এবার মিক্সিং জারে দিয়ে দেব। তারপর আমি এটার মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দেব। দুধ দিলাম। তারপর আমি পাউডার মিল্কও অ্যাড করব এটার সঙ্গে। দু চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এটাকে এবার আমি একদম মিহি পেস্ট করে নেব। আমি এটা পেস্ট করে নিয়ে তারপর তোমাদের সামনে দেখো বন্ধুরা, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে এবার আমি প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু ঘি ইউজ করব। আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারগুলো দিয়ে দেব, পনিরের পেস্টটা। একদম ধিমি আছে, এটা নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করো, কিন্তু তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা তো সর্বক্ষণই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর নতুন বন্ধুরা যারা এখন অবধি আমার চ্যানেলে ভিজিট করনি, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন পুরনো সব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এটাকে ধিমি আছে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। এই গরমের মধ্যে হাউস ওয়াইফদের তো রান্নাবাড়া করতে হয়, অনেক কষ্ট হয়। তোমরা সর্বক্ষণ পাশে থেকে একটু সাপোর্ট করে যেও। এইভাবে আমি নাড়াচাড়া করব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে যেতে হবে। বন্ধুরা, এবার আমি চিনি দেব।
তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম মিষ্টি তোমরা দেবে। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। আরো অনেকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আমি এখানে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়াগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না প্যানটা থেকে ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। চুলার আঁচটা কিন্তু কমানোই আছে বন্ধুরা। এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি অফ ক্যামেরাতে ননস্টপ মানে নাড়াচাড়া করছিলাম। তোমাদের সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হয়। আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। আরও কিছুক্ষণ টাইম লাগবে। তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা কেউ স্কিপ করো না, কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আরও কিছুক্ষণ আমার টাইম লাগবে। তারপরই তৈরি হয়ে যাবে আমার টেস্টি টেস্টি পনিরের সন্দেশ। দারুণ টেস্ট হয় খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এই ডিশটার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে সেট করে নেব।
সেট করে আমি এটাকে এখন একটু সময় ফ্রিজের মধ্যে 15-20 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব। তাতে করে কী হবে, পুরোটা সেট হয়ে যাবে, তাতে আমার কাটতে সুবিধা হবে। দেখো আমি এইভাবে সেট করে নিয়েছি। এবার আমি একটু ফ্রিজে রাখবো এটাকে, তারপর আমি ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার আমি কাটবো এটাকে। তোমরা তোমাদের পছন্দ মতো কাটিং করতে পারো। আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু বেশি সময় রাখিনি ফ্রিজে। এবার আমি একটু ডেকোরেট করে নেব, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি উপরে কেশর দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকি সর্বক্ষণ। তোমরা খুব মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, তার জন্য খুবই ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহ জাগে। তোমরা সবসময় এভাবে সাপোর্ট করে যাও বন্ধুরা। তাহলে এখন আমি বিদায় নিচ্ছি, আবার আরেকদিন আরেকটা ভিডিওর সাথে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।